হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমার মেন ফোকাস ট্রাইসেপস ওয়ার্কআউট। সব ট্রাইসেপস ওয়ার্কআউটগুলো আজকে এক্সপ্লেন করব। তার আগে বলি, জিমের মধ্যে বেশিরভাগ ছেলেকেই দেখা যায় আর্মস ওয়ার্কআউটকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ সবার ইচ্ছে, সবার স্বপ্ন যে আর্ম সাইজ বড় করার। আর আর্ম সাইজ বড় থাকলে সোয়াগটাই আলাদা লাগে। বেশিরভাগ ছেলেদেরই স্বপ্ন থাকে, যারা জিম ফ্রিক্স হয়, ফিটনেসের মধ্যে থাকে, আর্ম সাইজ যদি বড় লাগে সত্যিই দারুণ লাগে। তো বেশিরভাগ ছেলেকেই দেখা গেছে বাইসেপস ওয়ার্কআউট প্রায় প্রতিদিন করছে। প্রত্যেক দিন করা তো উচিতই নয়, কারণ প্রত্যেক মাসেলসকে রিকভারির জন্য টাইম দেওয়া উচিত মিনিমাম 48 আওয়ার্স। তো বাইসেপস ওয়ার্কআউট ডেলি করলে যে আর্ম সাইজ বড় হবে সেটাও নয়, তার জন্য ট্রাইসেপস ওয়ার্কআউটের উপর ফোকাস বেশি দিতে হবে। ট্রাইসেপস যদি বড় হয়, আর্ম সাইজ বিগাড় লাগে, ঠিক আছে? আর্ম সাইজ বড় করবার জন্য ট্রাইসেপস ওয়ার্কআউটটাকে বেটার প্রায়োরিটি দিতেই হবে, কারণ ট্রাইসেপসের মধ্যে যে তিনটে হেড রয়েছে, একটা হচ্ছে লং হেড, যেটার ভলিউমাইজেশন বেটার লাগে, যত লং হেডটা যত বড় হয় যত বেটার হয়, ঠিক আছে? আর এইটা হচ্ছে ল্যাটারাল হেড, ঠিক আছে, সাইডের দিকে। আর এইটা হচ্ছে মিডিয়াল হেড, খুবই ছোট। আর এইটা হচ্ছে লং হেড। এই যে যদি এইরকম করা হয়, এই লং হেডটা যত বড় হবে আর্ম সাইজ তত বড় লাগবে, ঠিক আছে? এইটার উপর ডিপেন্ড করে আর্ম সাইজটা। বাইসেপসটাও ম্যাটার করে, বাট লং হেড, ট্রাইসেপের লং হেডের উপর সবথেকে বেশি ডিপেন্ড করে আমাদের আর্ম সাইজটা, ঠিক আছে? কাজেই ট্রাইসেপস ওয়ার্কআউটের উপরে বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে? লং হেড যেটা বললাম, এটা হাতের সাইজ, আর্ম সাইজটাকে, ভলিউমাইজেশনটাকে বেশি করে ডিফাইন করে। ল্যাটারাল হেড যেটা বললাম, ল্যাটারাল হেড হচ্ছে আমাদের শেপটাকে ডিফাইন করে, আরও বেটার লাগে। যত ভালো আমাদের এই ল্যাটারাল হেড হবে, ট্রাইসেপ শেপ তত বেটার হয়। আর এটা হচ্ছে মিডিয়াল হেড, সব থেকে ছোটো হেড। মিডিয়াল হেড কি করে? যে কোনো পুশ মুভমেন্ট, সে বেঞ্চ প্রেস করি চেস্টের জন্য বা শোল্ডারের জন্য, মিডিয়াল হেড যত আমাদের স্ট্রং থাকবে তত পুশ মুভমেন্টগুলো আমরা তত বেটারভাবে করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে তিনটে হেড নিয়ে ট্রাইসেপস মাসেল। ট্রাইসেপ মাসেল এই তিনটে হেডের উপরে ওয়ার্কআউট করতে হবে, তবে আমাদের ট্রাইসেপস মাসেল গ্রো হবে। আর ট্রাইসেপ মাসেল গ্রো হলে আমাদের আর্মস সাইজ তত বড় হবে। প্রত্যেকটা হেডের উপরে ট্রাইসেপস ওয়ার্কআউটগুলো আমি এক্সপ্লেন করব, শো করব, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি দেখাবো লং হেডের ওয়ার্কআউটগুলো। ট্রাইসেপসের লং হেডের ফার্স্ট ওয়ার্কআউট যেটা স্কাল ক্রাসার। স্কাল ক্রাসার হচ্ছে টপ 3 ট্রাইসেপস ওয়ার্কআউটের মধ্যে ফার্স্ট ওয়ার্কআউট বলবো। সব থেকে ভালো ওয়ার্কআউট হচ্ছে স্কাল ক্রাসার। তো স্কাল ক্রাসার আমি এক্সপ্লেন করছি আর শো করে দেখাচ্ছি। ওকে, স্টার্ট। স্কাল ক্রাসার সবাই করেছো, তাও আমি একবার করে দেখাচ্ছি আর এক্সপ্লেন করছি। এটা লং হেডের জন্য সব থেকে বড় হেড, যেটা বলি যে আর্ম সাইজ বড় দেখায়, জাস্ট এটাকে আরও বেটার করলে, আরও এটা বড় করলে, ঠিক আছে? স্কাল ক্রাসার খুবই ইম্পর্টেন্ট আর সব থেকে ভালো ওয়ার্কআউট। এটা যদি বারবেল নিয়ে করা হয় সব থেকে ভালো হয়। এটা কার্লিং রড নিয়ে যদি করা হয়, আমার আর্মস থাকবে একটু পেছনের দিকে, ঠিক আছে? এলবো মুভমেন্ট হবে জাস্ট এটা, শোল্ডার থেকে এলবো অবধি পুরো ফিক্সড, সামনের দিকে যাবে না, একটু পেছনের দিকে থাকবে। স্ট্রেচ করলাম, ট্রাইসেপ মাসেলসকে এতটা নামবে, এই কন্ট্রাক্ট করলাম, স্ট্রেচ করলাম, কন্ট্রাক্ট করলাম। এলবো বেশি চওড়া হবে না, মিডিয়াম থাকবে। এই হচ্ছে স্কাল ক্রাসার। আর এই স্কাল ক্রাসারটা বেঞ্চটাকে ডিক্লাইনও করেও করা যায়। স্কাল ক্রাসার যেমন ইজেড বারে হয়, ডাম্বেল নিয়েও হয়, ঠিক আছে? ভ্যারিয়েশন আলাদা করে করা উচিত, কিন্তু রুটিন তখনই আলাদা হবে যখন আমি 8 উইকস কি 12 উইকস করে ফেলেছি একটা রুটিনে, নেক্সট রুটিন 8 উইকস কি 12 উইকস পর আমি রুটিন চেঞ্জ করছি, তখন ভ্যারিয়েশন চেঞ্জ করা যেতে পারে। ভ্যারিয়েশন কীভাবে চেঞ্জ করা যাবে? ডাম্বেল নিয়ে করতে পারি। আগের রুটিনে যদি ইজেড বার করি, তাহলে পরেরটা ডাম্বেল নিয়ে করতে পারি। তো ডাম্বেল নিয়ে করে দেখাচ্ছি যেভাবে হয়। সেম, হাত একটু পেছনের দিকে থাকবে, আর্মসটা এই নামলো,
এখানে কন্ট্রাক্ট করতে হবে। অনেকে থাকে কন্ট্রাক্ট করে না, মানে হাত মানে এলবোকে লক করে না। এলবো যতক্ষণ না লক হচ্ছে বা ট্রাইসেপস মাসেলের লং হেড যতক্ষণ না কন্ট্রাক্ট হচ্ছে ততক্ষণ অবধি কাজ হবে না, ট্রাইসেপস মাসেলস অ্যাক্টিভেট হবে না। এই যে তাই ফুল রেঞ্জ অফ মোশন করতেই হবে। এই হচ্ছে ডাম্বলস নিয়ে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন আমাদের চেঞ্জ করতেই হয়, না হলে বডি ইউজ টু হয়ে যায় সেম ওয়ার্কআউট যদি সারা জীবন করা হয়। যাই হোক, এই হলো স্কাল ক্রাসার। ট্রাইসেপসের লং হেডের সেকেন্ড এক্সারসাইজ যেটা দেখাবো সেটা হচ্ছে ওভারহেড এক্সটেনশন। ওভারহেড এক্সটেনশন ভ্যারিয়েশন দু রকমের আছে, একটা ডাম্বেল নিয়ে করা যেতে পারে, আরেকটা কেবল নিয়ে করা যেতে পারে। প্রথমে ডাম্বেল নিয়ে দেখাচ্ছি। ডাম্বেল নিয়ে যদি করতে হয়, এটা এইভাবে ধরলাম, পেছনে নিয়ে গেলাম। একটু ভারী ডাম্বেল নিতে হবে, খুবই হালকা ডাম্বেল নিয়ে লাইট ওয়েটে দেখাচ্ছি, কারণ জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে? যদি সাইড থেকে দেখাই এরকম লাগবে। এই যে এলবোটা খুব চড়া রাখা চলবে না, আবার খুব ক্লোজও রাখা চলবে না, এটা মিডিয়াম লেন্থে রাখলেই হবে। আর এটাকে চেষ্টা করব ডাম্বেলটাকে পেছনে যতটা নিচে নিয়ে যাওয়া যেতে পারে, কারণ ট্রাইসেপসের লং হেডকে যতটা সম্ভব স্ট্রেচ করতে হবে। এই এতটা নিয়ে গেলে স্ট্রেচ হবে, উপরে উঠিয়ে ফুল রেঞ্জ অফ মোশনে কন্ট্রাক্ট করতে হবে ট্রাইসেপসের লং হেডকে। এই হচ্ছে ঠিক আছে। এটা সিঙ্গেল হ্যান্ড নিয়েও করা যেতে পারে। সিঙ্গেল হ্যান্ড এইভাবে হয়, এই যে সাইড থেকে দেখাচ্ছি। এই হচ্ছে ওভারহেড এক্সটেনশন ডাম্বেলে, ঠিক আছে। এর আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে কেবেলে। ওভারহেড এক্সটেনশনের আমার সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে কেবল ওভারহেড এক্সটেনশন। তো কেবেলে আমি রোপ লাগিয়েও করতে পারি, বার লাগিয়েও করতে পারি। রোপে বেটার হয় আমার মনে হয়, তাই রোপে করে দেখাচ্ছি। ওয়ার্কআউটের ফরমেশন ঠিক এইরকম হবে। প্রথমে ট্রাইসেপস পুরোটা স্ট্রেচ করতে হবে, যতটা স্ট্রেচ করা যেতে পারে, ডাউনে যতটা নিচে নামানো যেতে পারে। দিয়ে ওপরে যখন ওঠাবো ফুললি রেঞ্জ অফ মোশনে কন্ট্রাক্ট করতে হবে ট্রাইসেপস মাসেলকে। এই যে অনেকে করে একটা ভুল করে, নিচে নামিয়ে দিল যতটা হোক, কিন্তু ফুল রেঞ্জ অফ মোশন করে না, হাফ রেঞ্জ অফ মোশন করে। এই এতটা হচ্ছে হাফ রেঞ্জ অফ মোশন। ট্রাইসেপস মাসেলস অ্যাক্টিভিটি হবে না, কাজই হবে না, ফুল রেঞ্জ অফ মোশন হবে। এই এতটা পুরোটা ওঠাতে হবে, দিয়ে এলবো লক ট্রাইসেপস মাসেলসে কন্ট্রাক্ট করতে হবে এইভাবে। এটা ট্রাইসেপস মাসেলসের লং হেডকে হিট করছে এই ওয়ার্কআউট, লং হেড। তো লং হেডের ওয়ার্কআউটগুলোই দেখাচ্ছি। ফার্স্ট ভ্যারিয়েশন যেটা বললাম ডাম্বেল নিয়ে, এর সেকেন্ড ভ্যারিয়েশন হচ্ছে আমাদের কেবেল নিয়ে। একদিনে দুটো ওয়ার্কআউট রাখার কোনো দরকার নেই, যে কোনো একটা ভ্যারিয়েশন রাখলেই যথেষ্ট। রুটিন চেঞ্জ হলে ভ্যারিয়েশন চেঞ্জ করা যেতে পারে। আমাদের নেক্সট ওয়ার্কআউট যেটা দেখাবো রোপ পুশ ডাউন। রোপ পুশ ডাউন কীভাবে করতে হয় একবার এক্সপ্লেন করে দিচ্ছি, দেখে নাও। রোপ পুশ ডাউন লং হেডে কাজ করে, বাট এটা মিডিয়াল হেডকেও হিট করে, ঠিক আছে। এই যে আমার পশ্চার ঠিক হবে এইরকম, সামান্য হাঁটুটা ভাঁজ থাকবে, পিঠটা থাকবে আর্চ, একটু সামনের দিকে ঝুঁকে থাকবো, এলবোটা খুব সামনে থাকবে না, আর শোল্ডার থাকবে রিট্র্যাক্ট, মানে শোল্ডার সামনের দিকে যাবে না, শোল্ডার পিছনের দিকে রিট্র্যাক্ট থাকবে, ঠিক আছে। নিচে নামাবো ফুল রেঞ্জ অফ মোশনে। এই হলো আমার মাসেলসকে কন্ট্রাক্ট করলাম।
এই মাসেলসকে কন্ট্রাক্ট করলাম। হাফ রেঞ্জ অফ মোশন অনেকে করে, হবে না, এরকম যেন না হয়, ফুল রেঞ্জ অফ মোশন করতে হবে। এই ট্রাইসেপসকে কন্ট্রাক্ট করলাম, ট্রাইসেপসকে কন্ট্রাক্ট করলাম। ট্রাইসেপসকে কন্ট্রাক্ট করলেই বোঝা যাচ্ছে ট্রাইসেপস হিট হয়েছে লং হেডে। ঠিক আছে, এই যে আমি এখন কন্ট্রাক্ট করে রয়েছি, হোল্ড করে রয়েছি। এটা লং হেডে পড়ছে, লং হেডে পড়ছে, তার সাথে সাথে মিডিয়াল হেডেও পড়ছে। ঠিক আছে, তো দুটো হেডের জন্যই খুব ভালো কাজ করে ট্রাইসেপস প্রেস ডাউন। নেক্সট ওয়ার্কআউট যেটা দেখাবো লং হেডের জন্য সেটা হচ্ছে কিক ব্যাক। কিক ব্যাক খুবই ভালো ওয়ার্কআউট লং হেডকে আরও বেটার করার জন্য। কিক ব্যাক বেঞ্চে শুয়েও করা যায়, দাঁড়িয়েও করা যায়। ঠিক আছে, মেন ফরমেশনটা ঠিক রাখতে হবে। ফরমেশনের ফার্স্ট পার্ট হচ্ছে আমার পিঠটাকে আর্চে রাখতে হবে, ঠিক এইভাবে। ঠিক আছে, এলবোকে প্যারালাল রাখতে হবে গ্রাউন্ডের সাথে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি ডাম্বেলকে উপর দিকে প্রেস করছি। এটাও হাফ রেঞ্জ অফ মোশন করলে হবে না, ফুল রেঞ্জ অফ মোশন করতে হবে। এই যে আমি যে ওঠাচ্ছি এখানে কন্ট্রাক্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট এই যে কেউ কেউ করে এটাকে অনেক ডাউনে রাখে, ডাউনে রাখলে হবে না। এটা যদি এইরকম হয় তাহলে চলবে না। এটাকে এলবোকে একটু উপরে রাখতে হবে যাতে গ্রাউন্ডের প্যারালাল হয়, আর ব্যাক থাকবে আর্চ পজিশনে। ঠিক আছে, এই ওয়ার্কআউটগুলো যেগুলো দেখালাম প্রথমে স্কাল ক্রাসার, একটা ডাম্বেল নিয়ে হয়, বারবেলে হয়। নেক্সট দেখালাম ওভারহেড এক্সটেনশন, কেবেলে হয়, ডাম্বেলে হয়। নেক্সট দেখালাম কিক ব্যাক। ঠিক আছে, এগুলো হচ্ছে ট্রাইসেপসের লং হেডের জন্য। ট্রাইসেপসের লং হেড খুবই ইম্পর্টেন্ট। আর্ম সাইজ বড় দেখাবার মেন টার্গেট হচ্ছে লং হেডকে বেটার করা। ঠিক আছে, এরপর আমি দেখাবো ল্যাটারাল হেড। এই যে এইটা হচ্ছে ল্যাটারাল হেড, ট্রাইসেপসের শেপটাকেই চেঞ্জ করে দেয়, দারুণ শেপ একটা আনে যদি আমাদের ল্যাটারাল হেড যদি বেটার হয়। ঠিক আছে, এই হচ্ছে ল্যাটারাল হেড। ল্যাটারাল হেডের যে ওয়ার্কআউটগুলো রয়েছে সেগুলো শো করছি, এক্সপ্লেন করছি। ট্রাইসেপের ল্যাটারাল হেডের ফার্স্ট এক্সারসাইজ যেটা দেখাবো সেটা হচ্ছে কেবেলে বার পুশ ডাউন। ঠিক আছে, এই হচ্ছে বার। আমি এখন পুশ ডাউন এক্সারসাইজটা করব যেটা ল্যাটারাল হেডকে ট্রেন করবে। সেম পশ্চার আমাদের রোপ পুশ ডাউনের মতোই। এলবো সামনের দিকে থাকবে না, এলবো পিছন দিকে রিট্র্যাক্ট থাকবে। সামনের দিকে একটু ঝুঁকে থাকবো, লিন হয়ে থাকবো সামনে, কিন্তু পিঠটা থাকবে আর্চ। ঠিক আছে, আমি যে পুশ ডাউন করছি এই হলো ল্যাটারাল হেডকে কাজ করছে। বুঝতেই পারছো ল্যাটারাল হেড আমি হোল্ড করে আছি, ল্যাটারাল হেড যেভাবে কন্ট্রাক্ট হয়ে আছে বুঝতেই পারছো ল্যাটারাল হেডকেই হিট করছে। আস্তে আস্তে ছাড়লাম এতটা, এই এই এটা আবার এরকম অনেকে করে, এরকম যেন না হয় করাটা। এটা থাকবে ঠিক এইরকম, শোল্ডার সামনের দিকে যেন ঝুঁকে না পড়ে, শোল্ডার পেছন দিকে রিট্র্যাক্ট থাকবে। ঠিক আছে, ফুল রেঞ্জ অফ মোশনে পুরোটা নিচে নামাবো যাতে এলবো একদম লক হয়ে যায় আর মাসেলস, ট্রাইসেপস মাসেল যাতে একদম কন্ট্রাক্ট হয়। ল্যাটারাল হেডের সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে ট্রাইসেপস ডিপস। ট্রাইসেপস ডিপস প্যারালাল বার। ট্রাইসেপস ডিপসের যেটা মেন ফাংশন সেটা হচ্ছে পুরোটা নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। 75% আমি নিচে নামবো আর পুরো ফুললি কন্ট্রাক্ট করব ওপরে। ঠিক আছে, এইভাবে 75% নিচে নামলাম,
কিন্তু উঠলাম পুরো ওপর অবধি, যাতে ট্রাইসেপস ফুললি কন্ট্র্যাক্ট হয়। 75% নিচে গেলাম সোজা হয়ে, চেস্টকে নিচের দিকে ঝোঁকাবো না, তাহলে চেস্টের উপর প্রেসার যাবে উপরে। এখানে চেস্ট ওয়ার্কআউটও কিছুটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি মাসেল হিসাবে, কিন্তু ট্রাইসেপসে হিট করব। আমার মাইন্ড মাসেল কানেকশন থাকবে ট্রাইসেপসের ল্যাটারাল হেডের উপরে। এই হলো ট্রাইসেপস ডিপস, প্যারালাল বার ডিপস। নেক্সট দেখাবো বেঞ্চ ডিপস, ট্রাইসেপসের বেঞ্চ ডিপস। বেঞ্চ ডিপসেও কাজ করবে আমাদের ল্যাটারাল হেড। পা মাটিতে রেখেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। যারা বিগিনার থাকবে তারা পা মাটিতে রেখে করবে, যারা কয়েকদিনের অ্যাডভান্স 20টা মতো করতে পারছে তারা পা উপরে রেখে করবে, আর পা উপরে রেখে করলেই অনেক বেটার হয়। ঠিক আছে, নেক্সট যেটা ফরমেশন, হাতটা মানে শোল্ডারটা কখনো সামনের দিকে এমনি করে চলে আসবে না, শোল্ডার থাকবে রিট্র্যাক্ট। আর হাতের গ্রিপস, ঠিক আছে, ডিস্টেন্সটা খুব ওয়াইড হবে না, এতটা ওয়াইড হবে না, থাকবে ঠিক কোমর লেন্থে, যেন শোল্ডারে সোজাসুজি হয়। শোল্ডার লেন্থে আমাদের হাতের ডিস্টেন্স থাকবে। পা বেঞ্চের ওপরে রাখলাম, যখন নিচে যাব ততটা যাব যতক্ষণ না এলবোতে 90 ডিগ্রি ক্রিয়েট হচ্ছে, তার নিচে যাওয়ার দরকার নেই, শোল্ডারে ইনজুরি হতে পারে। এতটা গেলাম, উপরে পুরো ফুললি কন্ট্রাক্ট করলাম, এতটা গেলাম, ফুললি কন্ট্রাক্ট করলাম। আর বডিটা বেঞ্চ ঘেঁষে নিচে যেতে হবে। অনেকে করে বেঞ্চ থেকে অনেক দূরে নিয়ে চলে যায় বডি, এরকম যেন না হয়। বেঞ্চে একদম ঘেঁষে রাখতে হবে বডি। নিচে যাব, পুরো স্ট্রেচ হয়ে গেল ট্রাইসেপ মাসেল, এর নিচে যাওয়া যাবে না, ফুললি কন্ট্রাক্ট, স্ট্রেচ, কন্ট্রাক্ট। ঠিক আছে, ল্যাটারাল হেডে হিট করছে এই বেঞ্চ ডিপস ওয়ার্কআউটটা, খুবই ভালো ওয়ার্কআউট। নেক্সট বলবো মিডিয়াল হেডের জন্য। ঠিক আছে, প্রথমেই বলে রাখি মিডিয়াল হেডের যে ওয়ার্কআউট, যে কোনো পুশ মুভমেন্ট যেগুলো আমরা করে থাকি, সে শোল্ডার করছি, চেস্ট করছি, ট্রাইসেপস করছি, সব পুশ মুভমেন্টেই মিডিয়াল হেড কিন্তু হিট হয়। মিডিয়াল হেড যত স্ট্রং হবে তত বেটারভাবে আমরা পুশ মুভমেন্টগুলো করতে পারবো। ওয়ার্কআউট মিডিয়াল হেডের জন্য যেটা করব সেটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। চেস্টের জন্য আমরা ডিস্টেন্স নিই প্রায় এতটা, একটু ওয়াইড ডিস্টেন্স, আর এটা হবে ক্লোজ গ্রিপ। ঠিক আছে, ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস, যেটা ইজেড বারবেল খুব ভালো হয়, কিন্তু আমি অলিম্পিক বারেই করে দেখাচ্ছি। ঠিক আছে, বারকে যখন নিচে নামাচ্ছি লোয়ার চেস্টে বা তার নিচে, যখন ওঠাচ্ছি আপার চেস্টে, তবেই মিডিয়াল হেড ট্রাইসেপস মাসেলস তবেই অ্যাক্টিভেট হবে আর হিট হবে। এইভাবে ঠিক আছে, এই হচ্ছে ক্লোজ গ্রিপ বেঞ্চ প্রেস। অনেকেই মিডিয়াল হেডের এক্সারসাইজ করেই না। ঠিক আছে, মিডিয়াল হেডকে স্ট্রং রাখা উচিত, কারণ প্রত্যেক পুশ মুভমেন্ট করার জন্য আমাদের মিডিয়াল হেড যদি স্ট্রং থাকে তো প্রত্যেকটা ওয়ার্কআউট আরও বেটারভাবে করতে পারবো। ঠিক আছে, পুশ মুভমেন্টগুলো আমাদের অনেক স্ট্রং হবে, তার জন্য মিডিয়াল হেডকে স্ট্রং রাখতেই হবে। নেক্সট ওয়ার্কআউট যেটা দেখাবো সেটা হচ্ছে আন্ডারহ্যান্ড। আন্ডারহ্যান্ড মানে এটা সুপিনেট গ্রিপের উপরে, ঠিক আছে, পুশ ডাউন। একটা আছে প্রোনেট গ্রিপ, নর্মাল গ্রিপ যেটা সবাই করে। ঠিক আছে, রোপ নিয়ে যেটা করা হয় নিউট্রাল গ্রিপ, আর এটা হচ্ছে সুপিনেট গ্রিপ যেটা আন্ডারহ্যান্ড রিভার্স গ্রিপ। ঠিক আছে, তো এইভাবে করতে পারি ওয়ার্কআউটটা, যেটা মিডিয়াল হেডকে হিট করছে। ঠিক আছে, ওয়ান আর্মও করতে পারি, টু আর্মও করতে পারি একসাথে। তো ওয়ার্ম আপ কীভাবে করতে পারি সেটাই দেখাচ্ছি।
আর দু হাত নিয়ে যদি একসাথে করতে পারি ডবল হ্যান্ড, তাহলে এইভাবে করতে পারি। এটা হচ্ছে সুপিনেট গ্রিপ, আন্ডার হ্যান্ড রিভার্স গ্রিপ। ঠিক আছে, রিভার্স গ্রিপে যেটা হিট করে সেটা হচ্ছে মিডিয়াল হেড। ফরমেশন সেম থাকবে, পিঠ থাকবে আর্চ, সামনের দিকে লিন হয়ে থাকবো, শোল্ডার সামনের দিকে অতটা থাকবে না ঝুঁকে, পিছন দিকে রিট্র্যাক্ট থাকবে, এইভাবে। ট্রাইসেপসকে পুরো হিট করতে হবে ফুল রেঞ্জ অফ মোশনে। আস্তে আস্তে স্ট্রেচ করলাম, কন্ট্র্যাক্ট, স্ট্রেচ, কন্ট্র্যাক্ট। এটা হাফ করলে হবে না, অনেকেই এইভাবে হাফ করে, এটাকে ফুল রেঞ্জ অফ মোশনে কন্ট্র্যাক্ট করতে হবে। ঠিক আছে, আমরা ট্রাইসেপস ওয়ার্কআউটে ফিনিশার হিসেবে 3টে ওয়ার্কআউট একসাথে করতে পারি, যেটা খুব ভালো রকমভাবে কাজ করবে। 3টে হেডকে একসাথে হিট করবে ট্রাইসেপস ফিনিশার ওয়ার্কআউট। কিভাবে দেখাচ্ছি। প্রথমে একটা প্রোনেট গ্রিপে যদি করি, এইভাবে হাত ওপরের দিকে থাকবে। ঠিক আছে, নর্মাল যেটা করি। এটা কিসের উপরে কাজ করবে? এই যে ল্যাটারাল হেডের উপরে। এই হচ্ছে ল্যাটারাল হেড। ঠিক আছে, নেক্সট সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট 8টা রিপিটেশন বা 10টা রিপিটেশন হয়ে গেলেই আমরা করতে পারি নিউট্রাল গ্রিপের ওপরে। লং হেডে প্রেসার পড়বে, ট্রাইসেপস রোপ পুশ ডাউন। ওকে, নেক্সট 8টা রিপিটেশন বা 10টা রিপিটেশন করলেই সঙ্গে সঙ্গে সুপিনেট গ্রিপের ওপরে, মানে রিভার্স গ্রিপের ওপরে, যেটা একটু আগেই দেখালাম, মিডিয়াল হেডকে হিট করার জন্য এটা এইভাবে করতে পারি। এটা রাখতে পারি ট্রাইসেপস ফিনিশার হিসাবে, খুব ভালো রকম কাজ করে। ট্রাইসেপস ফিনিশারের 3টে ট্রাইসেট যেটাকে বলে, 3টে ওয়ার্কআউট একসাথে সুপার সেট করে প্রতিটার 8টা কিংবা 10টা রেপিটেশন দিয়ে ফিনিশারে 2টো সেট এইভাবে করলাম, 3টে ওয়ার্কআউট একসাথে। তো ট্রাইসেপস ওয়ার্কআউট এইভাবে ফিনিশ করা যেতে পারে। ঠিক আছে, তো ট্রাইসেপস ওয়ার্কআউটে এই 3টে হেড নিয়ে যা যা ওয়ার্কআউটগুলো দেখালাম, এই ওয়ার্কআউটগুলো তোমাদের ওয়ার্কআউট রুটিনে এইভাবে ডিজাইন করতে পারো। আর্ম সাইজ এভাবেই বড় করতে পারো, ল্যাটারাল হেড, লং হেড আর মিডিয়াল হেড দিয়ে। আরেকটা হচ্ছে ক্লোজ গ্রিপ পুশ আপ, এটাও মিডিয়াল হেডকে হিট করে। ক্লোজ গ্রিপ পুশ আপের আমাদের হাতের ডিস্টেন্স থাকবে শোল্ডার ডিস্টেন্সের থেকে কম বা শোল্ডার ডিস্টেন্সে। ঠিক আছে, যতটা কম নিতে পারি ততই বেটার হয়। এই হচ্ছে নিয়ে নিলাম। নেক্সট ফরমেশন যেটা বলবো, নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে হাতকে রাখতে হবে ঠিক চেস্টের নিচে, বডিকে পুরো স্ট্রেট রাখতে হবে। আস্তে আস্তে ডাউন হব, এতটা ডাউন হব, মাসেলকে পুরো স্ট্রেচ করলাম, ট্রাইসেপ মাসেলসকে দিয়ে উপরে কন্ট্রাক্ট করতে হবে। আর আরেকটা পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, এলবোটা বডি ঘেঁষে যেন নিচে যায়। ঠিক আছে, এলবোটা আর ওপরে কন্ট্রাক্ট, স্ট্রেচ, কন্ট্রাক্ট, স্ট্রেচ, কন্ট্রাক্ট। ওভারঅল ট্রাইসেপসকে এটা হিট করে, মেনলি মিডিয়াল হেডকে। ঠিক আছে, এটা পুশ মুভমেন্ট। তো ট্রাইসেপসের এই 3টে হেডকে যেভাবে এক্সপ্লেন করলাম, লং হেড, ল্যাটারাল হেড, মিডিয়াল হেড, 3টেই সমানভাবে করতে হবে। যদি আমাদের হোল ওয়ার্কআউটে 6টা কিংবা 5টা ওয়ার্কআউট আইটেম রাখি ট্রাইসেপসের, সেখানে 3টে রাখবো লং হেডের উপরে, 2টো রাখবো ল্যাটারাল হেডের উপরে, 1টা রাখবো মিডিয়াল হেডের উপরে, কিংবা 2টো লং হেড, 2টো ল্যাটারাল হেড আর 1টা মিডিয়াল হেড। ঠিক আছে, লং হেডের ওয়ার্কআউটগুলো যেগুলো বললাম, সেখান থেকে যে কোনো 2টো ওয়ার্কআউট নিয়ে নিতে হবে। সেম টাইপ ভ্যারিয়েশন কোনো দরকার নেই, আলাদা আলাদা 2টো ওয়ার্কআউট বেছে নেবো। ভ্যারিয়েশন চেঞ্জ করবো রুটিন চেঞ্জ করলে। ঠিক তেমনিভাবে ল্যাটারাল হেডের উপরে যে ওয়ার্কআউটগুলো বললাম, সেখান থেকেও 2টো ওয়ার্কআউট পিক করে নিতে হবে। আর মিডিয়াল হেডের উপরে 3টে ওয়ার্কআউট বললাম, সেখান থেকেও যে কোনো একটা ওয়ার্কআউট পিক করে নিতে হবে। তো এইভাবে ট্রাইসেপস ওয়ার্কআউট রুটিন সাজানো যেতে পারে। আর ট্রাইসেপসকে যত বেটার
আরও বিগার করবে, আর্ম সাইজ তত বিগার হবে, ঠিক আছে। এই যে হাতটা আমি সামান্য স্ট্রেচ করেছি, ফ্লেক্স করেছি, ঠিক আছে। এই যে নিচে যতটা বড় হবে, বিগার যতটা হবে, মানে এটা লং হেডকে বড় করা হচ্ছে, ঠিক আছে, তত আর্ম সাইজ বিগার লাগবে, ঠিক আছে। এই যে ফ্লেক্স করলাম আমি, ঠিক আছে, ফ্লেক্স করলাম, এটা যত বড় হবে আর্ম সাইজও তত বড় লাগবে, ঠিক আছে। বাইসেপস মাসল রোজ করলেও আর্ম সাইজ কিন্তু ততটাও বড় লাগবে না, ঠিক আছে। ট্রাইসেপসকে বড় করতে হবে, এটা লং হেডের উপরে কাজ, যেটা আর্ম সাইজকে বড় করছে। হাতকে যদি এইভাবে ফ্লেক্স করি, ঠিক আছে, যদি এইভাবে ফ্লেক্স করা যায় হাতকে, এই হচ্ছে ল্যাটারাল হেডের কাজ, ল্যাটারাল হেডটাকে আরও সুন্দর বানায়। ট্রাইসেপস মাসলস যে একটা আর্ট তৈরি করে এই ল্যাটারাল হেড, আর মিডিয়াল হেড কী করে, আমাদের পুশ মুভমেন্টগুলোকে আরও স্ট্রং করে, আরও স্ট্রেনদেন করে, ঠিক আছে। এই হচ্ছে ট্রাইসেপসের সব ওয়ার্কআউটগুলো দেখালাম। এইভাবে রুটিনে ট্রাইসেপস মাসলস ওয়ার্কআউটগুলোকে রেখো, সাজিয়েও এইভাবেই, আর আর্ম সাইজটাকে বড় করতে পারবে এইভাবেই, ঠিক আছে। চলো নেক্সট ওয়ার্কআউট আমি আনছি বাইসেপসের ওপরে। যেরকমভাবে ট্রাইসেপস ওয়ার্কআউটগুলোকে এক্সপ্লেন করলাম, বাইসেপের দুটো হেড আছে, বাইসেপসটাকেও আমি এইভাবে এক্সপ্লেন করব নেক্সট ওয়ার্কআউটের ভিডিওতে। আর ডায়েটটাকে মেনটেন করো, লাইফস্টাইলটাকে ঠিকঠাক রেখো, ভালো থেকো। চলো বাই, টাটা।